আরে কিছুই কয় না। বক্তা বলতেছে এই দুনিয়াতে যত সুস্বাদু ফল খান সব ফল হলো নবীর পেশাব, আর যত ধানের চাল খান সব চালের ভাত হলো নবীর পায়খানা। বলছে শুনে দেখেন, এই যে আমাদের সাহেব এখানে বাসা, শেখ সারোয়ার হাফিজাহুল্লাহ, আমি কি শেখাই নিয়ে আসছি? এখন ইউটিউবে লেখেন যে নবীর পেশাব হলো ফল, নবীর পায়খানা হলো ভাত, দেখবেন না আসবেনি। খোলা মাঠে বলতেছে সভাপতি সাহেবের উচিত ছিল ধরে উল্টে ফেলা দেওয়া, পাগল কয় কিরে। অথবা বলা কান ধরে দাবাবার, কোন জায়গায় হাত দিয়েছে আমার নবীর নামে মিথ্যা কথা বললো রে? কিচ্ছু কয় না, সবাই বলে আল্লাহু আকবার। যেই যুগে যেটা মজা সেটাই মজা, কিসের চামড়া কিসের কাপড়, অতিরিক্ত এই পণ্ডিতি করার নাম হলো তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের উপরে আগ বাড়িয়ে চলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে স্বীকৃতি প্রদানকারীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমাদের কণ্ঠস্বর নিজেরা নিজেরা যেভাবে কথা বলো এভাবে আমার নবীর সামনে বলো না। তোমাদের কণ্ঠস্বর যদি আমার নবীর উপরে কর্কশ হয়ে যায় তাহলে আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, আমি তোমাদের আমল বাতিল করে ফেলবো, তোমরা বুঝতেও পারবে না। বোঝা কি যাচ্ছে? কে কার কথা শোনে? আল্লাহ এবং তার রাসূল কোন সিদ্ধান্ত দিলে কারোর এই অধিকারই নাই কোন মুমিনের এটার বিরোধিতা করা। মুফতি তো বহু দূরের কথা, কোন সুযোগ নাই। উমর রাদিয়াল্লাহু আনহু নিজে বলেছেন, আমার কথা আর নবীর কথা যদি হুবহু না মেলে আমারটা বাদ দিয়ে নবীরটা মেনে নাও। কিসের সাথে কি যুক্তি? পৃথিবীর যে কোনো পীর সাহেব, যে কোনো হুজুর, যে কোনো মাওলানা, যে কোনো মুফতি, তিনি যদি মারা যান, বর্তমান সময় সমুদ্রের ভিতরে যদি কেউ ডুবে যাওয়ার মতো পরিস্থিতিতে পড়ে, ডানে বামে তাকায় তাকায় যেমন খড়কুটো খোঁজে, কবরবাসী এইরকম বিপদে আছে, আমি কি ধরে সহযোগিতা নেব, আমার আশেপাশে আছেটা কি, ঠিক তেমনি কবরবাসী বিপদে আছে। আল্লাহ, আমি তোমার রহমতের আশাধারী। আর এই মরা মানুষের কাছে গিয়ে বলতেছে, তুমি আমাকে একটা ছেলে দাও। আর এগুলো টিকায় রাখছে মাযহাবীরা। ডাইরেক্ট বলে দিলাম, কোনো ভঙ্গি করলাম না, কারণ এই পৃথিবীর জমিনে কোনো বাপের বেটা দেখাতে পারবে না যে আহলে হাদিসরা একটা 3 তালা গম্বুজ করছে কবরকে। আহলে হাদিসের সমাজের ভিতরে 2টা মাজার আছে, যেই মাজারে তারা সেজদা দেয়, কোনো বাপের বেটা হাত উঁচু করে বলুক। ল্যাংটারাও বাস করতেছে মাযহাবের ভিতরে, দেওয়ানবাগি মরে গেছে, তার ছেলে আছে। এখনই যদি বলেন যে তুমি কোন মাযহাবের, বলবে হানাফি, অন্য কোন মাযহাবের নাম নেবে না। আটরশি মূল পীর মরে গেছে, এখনো পর্যন্ত তারা খাদ্য বাটিতে করে নিয়ে মরা পীরের খাটের কাছে গিয়ে উলু দিয়ে দিয়ে ঘোরায় আর খাট পূজা করে। তারা পর্যন্ত নিজেদেরকে আল্লাহর কসম হানাফি দাবি করে, আহলে হাদিস বলবে না। এটা কোন হিসাব? মাঝভান্ডারি যারা ডাইরেক্ট ঘোষণা দিচ্ছে ওপেন মাঠে যে আমার মরণকালে ঢোলবাসী বাবায়ও, ও আমার তরিকার ভাই, কালেমা কলেমার দরকার নাই, আমাকে ঢোলবাসী বাবা আমার কবর দিও। আর তারা যখন কবরের দিকে নিয়ে যায় তখন পিছনে তাদের মুরিদানরা ঢোল বাজায়। এত বড় নিকৃষ্ট জাহান্নামের পোকা এই অসভ্যরা পর্যন্ত আল্লাহর কসম নিজেদেরকে হানাফি বলে। কাদের ছত্রছায়ায় টিকে আছে? শাহজালালের মাজারে গিয়ে যত মানুষ মুশরিক হচ্ছে ছেলেতে, বায়জিদ বোস্তামির সিলেটের মাজারে গিয়ে যত মানুষ কবরের পচা পানি খায়, গদার মাছের পানি 3 নিঃশ্বাসে খায়, প্রত্যেক অমুসলিমকে জিজ্ঞাসা করবেন 98 জন বলবে আমি হানাফি মাযহাবের, 2-4 জন বলবে আমি তো নামাজই পড়িনি, কেউ বলবেন আমি আহলে হাদিস। তাই তো একজনের নাম বলবো, সবাই চিনবেন, তার জন্য একটু দোয়া করবেন। তার নাম আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ। 100,000 বছর আগে তিনি বলে গিয়েছেন, আহলে হাদিসদের জন্য একটা বিরাট পুরস্কার আছে, একটা বড় ঘোষণা। আমি কোরআন মাজিদ গবেষণা করে তাফসীর ইবনে কাসির লেখে নাই, এত বড় জগৎ বিখ্যাত তাফসীরের কিতাবের যিনি লেখক, তিনি বলতেছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, বিচারের মাঠে প্রত্যেকে তার ইমাম সহ উঠবে। এই আয়াতের দিকে তাকালে এই পৃথিবীতে আহলে হাদিসদের চাইতে ভাগ্যবান পৃথিবীতে কেউ নাই, কারণ তাদের ইমাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কার ইমাম নয়, কোন ইমাম নেই। তাদের যদি বলা হয় তোমাদের মাযহাব কি, তারা বলে ইসলাম।
তোমাদের ইমামকে বলে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝখানে আর কারো নাম নেয় না। এরা ছাড়া প্রত্যেকেই এই আয়াতের দৃষ্টিতে বিপদে আছে। কেউ বলবে সৃষ্টি, কেউ বলবে নকশাবন্দি, কেউ বলবে মুজাদ্দিদি, বিভিন্ন তরিকার নাম নেবে, ইমামের নাম নেবে, কিন্তু তারা কোনো ভঙ্গি করে না। যে কোনো আহলে হাদিসকে যদি বলা হয় তোমার কি ইমাম আছে, বলবে আছে। নাম কি? কয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো মাঝখানে নাম নেয় না। ভালো কথা বলে দেয় নাই তিনি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 2-4 বছর আগে মারা যায় নাই, হাজারো বছর আগে দুনিয়া থেকে যাওয়ার আগ দিয়ে তিনি বলেছিলেন, এই পৃথিবীতে যদি আহলুল হাদিস সালাফিরা না থাকতো তাহলে ইসলাম মিটে যেত। আর তাদেরকে ব্যঙ্গ করে সেলিব্রিটি বড় মাওলানা খোলা মাঠে এসে যাকে আনতে লাগে 80,000 টাকা, একদিনে 3টা মাহফিল করে, আর 1 ঘন্টা বক্তব্য দিলে 40 মিনিট হলো জেলখানার গল্প বলে, এই অসভ্য পর্যন্ত আমাদেরকে আহলে হাদিসদেরকে ব্যঙ্গ করে বলছে আহলে খবিশ। নাম বলা দরকার, জানেন নাকি? আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে গালি দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো বিচারের মালিক। কয়দিন আগে সারা পৃথিবীর বাংলা ভাষী মানুষের কাছে প্রায় ল্যাংটা হয়ে গেছে। সে আল্লাহর নাম নিয়ে মহিলা মানুষকে দেখতে কয়, কোন গল্প কিসের সাথে লাগায় দিয়ে পাবলিককে খাওয়ানোর জন্য শয়তানি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে উত্তম বিচারক পৃথিবীতে হতে পারে না, কারণ তিনি একচ্ছত্র মালিকানা। খবরদার, আপনাদের কি মনে পড়ে 2020-21 সালের দিকে ওই আপনার পটুয়াখালীর একজন ভণ্ড মুফতি, তিনি আল্লাহর রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে হাতটা গলার সাথে বেঁধে পা 2টা অনেক দূরে দাঁড় করায় আমাদেরকে ব্যঙ্গ করার জন্য বলছিল, হাতেরা এমনে এমনে করে হাত ঘোরার লেজের মতো, আর পা তারা ফাঁক করে দাঁড়ায়। এভাবে আহলুল হাদিসদেরকে ব্যঙ্গ করতে গিয়ে আমার রাসূলের সুন্নাহ নিয়ে তামাশা করার কিছুদিন পরে প্রমাণ হলো 34,000 কোটি টাকা মারিয়ে নিয়েছে সাধারণ জনগণের। বিচার আল্লাহর পক্ষ থেকে আসবে। কিছুদিন আগে যেই মুফতি, বগুড়ার মুফতি, যার নামের উপরে হাজার হাজার সম্মেলন হতো হানাফিদের, তিনি থাকলে মনে হতো তার কাছাকাছি কেউ কথা বলার সুযোগ পাবে না। তার ঠোঁটির যে জোর, আর প্রত্যেকটা মাহফিলে আহলে হাদিসদেরকে গালি দিবেই। আজকে সে সময়ের পরিক্রমায় আল্লাহর বিচারে এখন সে ভ্যানিশ হয়ে গেছে। এখন যদি ইউটিউব থাকে, এখন যদি ইউটিউবে লেখেন 2024 সালে এই বগুড়ার এই মুফতি কাশেমি হুজুরের বক্তব্য, আমার ধারণা 10টা নতুন বক্তব্য পাবেন না। জাতি তাকে প্রত্যাখ্যান করে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে। কিছুদিন আগে যেই ফরাজি মাঠে ময়দানে গিয়ে অকথ্য ভাষায় আহলে হাদিসদেরকে গালি দিয়েছে, এক হাতে আমরা মুসাফা করি সেজন্য নাকি আমরা বলে খ্রিস্টান। শুনছেন ভাষা? এটা কি মুখের ভাষা? এভাবে বলে বলে ব্যঙ্গ করলো। এখন যদি ইউটিউবে লেখেন যে ফারাজির ওয়াজ 2024, 2-4-5টা বক্তব্য খুঁজে পাবেন তা আমি জানি না, উপর থেকে ফয়সালা আসে। কিছুদিন আগে যেই আপনার নাম ছিল হলো ওই যে রেজওয়ান রফিক নামে এক হুজুর, সেই হুজুর আমাদের শায়েখদেরকে ফোন দিয়ে গালাগালি করত। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ সহ একাধিক দায়ের নাম ধরে ধরে খোলা মাঠে শয়তানি করত, অকথ্য ভাষায় গালিগালাজ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার কত কঠিন। আজকে তার নতুন বক্তব্য দূরের কথা, তার 10টা মাহফিল আপনি নতুন খুঁজে পাবেন না, শেষ হারিয়ে গেছে। সাবধান। আর যাদেরকে গালিগালাজ করত, এই জাতির সামনে আল্লাহ তাদেরকে গ্রহণীয় করে দিয়েছে। আজকে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য, আজকে আমাদের আহলুল হাদিস আলেম ওলামার বক্তব্য, অন্যান্য বিদ্বানদেরকে যারা ব্যঙ্গ করে গালিগালাজ করত, আজকে তাদের বক্তব্যের ব্যাপারেই তারা খোলা মাঠে এসে অলরেডি স্বীকার করা শুরু করলো যে তাদেরটা ঠিক আছে। ও হুজুর, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আজকে থেকে 30 বছর আগে যেদিন তাবিজকে শিরিক বলছিল, সেদিন তুমি কোথায় ছিলে? আমরা আজকে তাবিজ শিরিক বললে তোমার রাগ হবে কেন? ছোট লোক, তুমি সাইদি রাহিমাহুল্লাহর নাম শুনলে এখনো তোমার চোখ দিয়ে পানি আসে। এই দেশের যত ইমাম আছে হানাফি ইমাম, এখন আপনি তদন্ত করতে যান, আহলে হাদিসের নাম নিলাম না কেন? কারণ এই মাটিতে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে ইনসাফ করে যদি কেউ আল্লাহর জন্য ভালোবাসে, তারাই হলো আহলে হাদিস, আর কেউ না। বাকি তারা হলে ভঙ্গি করে, অভিনয় করে। এখন যদি হানাফি মসজিদে ঢুকে মাইক নিয়ে নিয়ে যদি জিজ্ঞাসা করেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ কেমন লোক, নামটা শুনে অধিকাংশ ইমামের চোখে পানি আসবে। এত ভালোবাসে তাকে, হিংসা করবো কেন?
বেঁচে থাকতে তার যেমন জনপ্রিয়তা ছিল এখনো ঠিক তেমনই আছে। সেই লোকটা আজকে থেকে 30 বছর আগে বলে গেছে মিলাদ করা যাবে না, বেদাত। সেই লোকটা আজকে থেকে প্রায় 35 বছর আগে বলে গেছে শবে বরাতের রুটি হালুয়া করে শবে বরাতের এগুলি করা যাবে না। কোথায় ছিলেন সেদিন আপনি? আহলে হাদিসরা আমরা সেম কথা বলি, আমাদের পর রাগ করেন কেন, গালি দেন কেন? আজকে থেকে 30 বছর আগে সাইদি সাহেব বলে গেছে আমাদের আকীদা সাফ করতে হবে, আল্লাহ কবে আছে এটা ভ্রান্ত আকীদা, আল্লাহ আরশে আছে এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ আকীদা। কোথায় ছিলেন সেদিন আপনি? আজকে থেকে 40 বছর আগে সাইদি সাহেব বলে গিয়েছেন 30 বছর আগে। আর আছে 10 মিনিট, আর আছে 5 মিনিট, আর আছে 15 মিনিট। এভাবে আল্লাহর ঘরের মাইকে সাহারি খাওয়ার জন্য ডাকাডাকি করা যাবে না, পারলে ডাইরেক্ট আল্লাহর ঘরে একটা আজান দিয়ে দেন। সেদিন কোথায় ছিলেন আপনি? আজকে থেকে প্রায় 20 বছর আগে তিনি খোলা মাঠে ডাইরেক্ট স্বীকার করে গিয়েছেন নামাজ আমাদের অনেকেরই শুদ্ধ হয় না, নামাজ যদি শুদ্ধ করতে চান নাসিরউদ্দিন আলবানীর সালাতুর রাসূল বইটা একটু পড়বেন। এভাবে হাত উঁচু করে দেখাইছিল। ও বেদাতি হানাফি, সেদিন কোথায় ছিলে তুমি? আজ পর্যন্ত তোমার দেখলাম না। এই সম্মানী মানুষটা এই কথাকে নকল করে খোলা মাঠে সত্যটা স্বীকার করতে ভঙ্গি করো কেন? আমরা জানি তুমি যদি সুন্নাহর পক্ষে কথা বলো তাহলে তোমার সামনে লাখ লাখ জনতা আসবে না, টিকটকার আসবে না, বেদাতি আসবে না, মাজার পূজারি আসবে না। সেজন্য তুমি যে কি মাল তা তুমি বুঝতে দাও না। তুমি কও যে সবই ঠিক আছে। কি ঠিক আছে? শিরক আর তাওহীদ এক হতে পারে না, সুন্নাহর বিদআত এক হতে পারে না। অথচ এই বেদাতি হুজুর জীবনে এত বড় জনপ্রিয় হুজুর কিন্তু বেদাতের সিরিয়াল দেয় না, কারণ জানে যে সিরিয়াল দিলে লোকজন উঠে চলে যাবে। নি রাগ করতেছেন মনে হয়? কথা কি বুঝতে পারলেন? আমাদের সমাজে হলো সমাজ যেদিক চলে সেদিক চলে। ধর্মকে হাসির পাত্র করতেছে বিকৃত। একটা লোকের ভিতরে কোনো ফিলিংস নাই, কিচ্ছু নাই। বক্তা যা খুশি বলে দেয়, কোনো প্রতিবাদ নাই। আমার যা শান্তি লাগছে আজকের সভাপতি আগের আলোচকের কোনো ভুল সংশোধন করে দিল। আমারও যদি কোনো শব্দ মিস্টেক থাকে তিনি বলে দিলে আমার উপকার না ক্ষতি? আরে কিছুই কয় না। বক্তা বলতেছে এই দুনিয়াতে যত সুস্বাদু ফল খান সব ফল হলো নবীর পেশাব, আর যত ধানের চাল খান সব চালের ভাত হলো নবীর পায়খানা। বলছে শুনে দেখেন, এই যে আমাদের সাহেব তো এখানেই বাসা, শেখ সারোয়ার হাফিজাহুল্লাহ। আমি কি শেখাই নিয়ে আসছি? এখন ইউটিউবে লেখেন যে নবীর পেশাব হলো ফল, নবীর পায়খানা হলো ভাত, দেখবেন না আসবেনি। খোলা মাঠে বলতেছে সভাপতি সাহেবের উচিত ছিল ধরে উল্টে ফেলা দেওয়া। পাগল কয় কিরে? অথবা বলা কান ধরে দাবাবার, কোন জায়গায় হাত দিয়েছে আমার নবীর নামে মিথ্যা কথা বললো রে? কিচ্ছু কয় না, সবাই বলে আল্লাহু আকবার। ভেংসি দিয়ে দিয়ে ওঠে। আমি খালি চিন্তা করি বেদাতি হুজুরের পাশে যেই লোকটা বসে থাকে বা যে আলেম ভাই বসে থাকে ওই ধৈর্য কত। এত জাল হাদিস বলেও নড়াচড়া করে না, এত মিথ্যা কথা বলে রাগ করে না। ফার্সি শের বলে 1 ঘন্টা বক্তব্য দিলে 30 মিনিট শের বলে। আপনাদের একটা কথা বলি, 100% এরা স্বীকার করি আমাদের এই দেশে একটা লম্বা সময় আমাদের দায়িত্বশীল আমাদের প্রতি জুলুম করছে, জীবনে অস্বীকার করবো না। 100টা যদি মাহফিল নিতাম তো ধরে রাখতাম যে 40টার অনুমতি পাবো না। নাম মাত্র কয় যে 90% মুসলমান, অথচ মুসলমানের দেশে মাহফিল করতে থানায় যাওয়ার অনুমতি লাগতো। কত বড় গজবের পর্যায়ে গেছিলাম আমরা, মিথ্যা না সত্য? আমি স্বীকার করি যে জুলুম ছিল। আমাদের ডেট নেওয়ার পর আমাদের আইডি কার্ডের এপিটোপিটের ছবি নিত কমিটির লোক, থানায় যা পাশ করানোর পর তারপর আনবে, কিন্তু মন্দিরের কোনো অনুমতি লাগে না। ল্যাংটা মহিলা নাচাতে কোনো অনুমতি লাগে না, কোরআনের মাহফিলের অনুমতি লাগে। এমন দৃশ্য আপনারা দেখছিলেন? আলহামদুলিল্লাহ, অন্তত এইটা আমরা আশাবাদী। কয়দিন পরে কি হবে তা জানি না, কোন দিকে যাচ্ছি আমরা। কিন্তু এখন পর্যন্ত আল্লাহর শুকরিয়া, শতকরা 2-1টা এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন, এক্সেপশনাল ইজ নট এক্সাম। 2-1টা জিনিস কোনোদিন উদাহরণ হতে পারে না। 2-1টা মাহফিল কোনো কারণে ছুটে যায়, বাদ বাকি সব মাহফিল এবার ঠিকই আছে। এরপরেও আপনাকে আমি বলতেছি, যে সমস্ত আলেম ওলামা জেলে গেছিল, জেলে যাওয়ার মতো এত বড় পাপ তারা করেছে সেটা আমরা মনে করি না। সংশোধনের বহু প্রক্রিয়া ছিল কিনা? তারপরেও যারা জেলে গেছে, আমি ওই হুজুরদেরকে বলি, অধিকাংশ বেদাতি হুজুরদেরকে, জেলে যায় তোমার কামটা খুব একটা খারাপ হয়নি। কারণ
1 ঘন্টা বক্তব্য দেয় এই জেল ফেরত বেদাতি হুজুর, 40 মিনিট ওই জেলের গল্পই কয়। পরিমণির সাথে বলেছিল, তারপরে কিরা কি করলো, কে সেজদা দিয়ে 1/2 ঘন্টা মাথা তোলে না, কে জোরে জোরে কাঁদে, কিসের সাথে কি লাগায়, এই জেলের গল্পই বলে 40 মিনিট। তার মানে জেলখানা দেওয়ার খুব একটা ক্ষতি হয় নাই। এই আমি খালি চিন্তা করি, এই মাল জেলে না গেলে কি করি, খাতে ওয়াজের মাঠে আসি। আপনি লেখেন, জেলখানার গল্প বললেন হুজুর, এই কথাটা বাংলায় যদি লেখেন দেখবেন যে জালসার মঞ্চে ঘন্টার পর ঘন্টা জেলখানার কিসের সাথে কি গল্প বলে হাওমাও করে কাঁপতেছে মানুষের সামনে। কি উপকার আছে জাতির বলে? জেলখানার ওয়াজ করতেছে। আল্লাহ হেদায়েত দিক বলেন আমিন। খবরদার ওই হুজুরের মতো হবেন না। যেই হুজুর বলতেছে সিগারেট বিড়ি খাওয়া হারাম, আমি দলিল খুঁজে পাইনি। খবরদার ওই হুজুরের মতো হবেন না। যেটা খবিশ, যেটা মুস্কির, যেটা খমর, যেটা নেশাদার দ্রব্য, সেটা কোনোদিন হালাল বলতে যাবেন না। চিরদিন সেটাকে হারাম মনে করে বর্জন করবেন ইনশাআল্লাহ। শুধু ছেলে মেয়ে ধরা পড়লেই জিনা হবে সেটা নয়। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হওয়াটাও জিনা। খবরদার, জিনা যেদিকে ধাবিত করে ওই দিকে কি পা ফেলানো যাবে? তো প্রথম দিনই কেউ ঢক ঢক করে মদের বোতল খাইছে, এটা জীবনে বিশ্বাস করি না। প্রথমে শুরু করছিল হলো বিড়ি দিয়ে। প্রথম দিনই কেউ গাঁদা টান দিয়েছে, আমরা তা বিশ্বাস করি না। প্রথম দিন শুরু করেছিল একটা বিড়ি সিগারেট হালকা দিয়ে, 2-4টা টান দেওয়ার পর কি দিয়ে কাশি তার শেষ নেই। প্রথম যেদিন গাঁদা খাওয়া শুরু করে সেদিন বমি করছিল। প্রথম যেদিন হালকা একটু মদ খায় সেদিন মাথা ঘুরে উল্টে পড়ে গেছিল, বেহুশ হয়েছিল। একটা পর্যায়ে এমন অবস্থা, এখন তার মদ না খেলে, বিড়ি না খেলে পায়খানা হয় না। মনে রাখবেন, ফাইন্নাহা উম্মুল খাবাইস, নেশাদার দ্রব্য হলো সব পাপের মামুল। এই নেশাদার দ্রব্যের মাধ্যমেই মানুষ বড় বড় পাপের দিকে ঢুকে পড়ে। বিশ্বাস করেন তো? শব্দ হওয়া জরুরি না, দেখি বেঁচে আছেন কিনা। লিল্লাহি তাকবীর। আমার একটা মন বলতেছে যে আমার আজকের মাহফিলের শ্রোতাদের উপস্থিতি যেমনই থাক, অ্যাটেনশন ভালো আছে আলহামদুলিল্লাহ। আগ্রহ না থাকলে যারাই বসে আছেন, আমরা দেখতেছি আপনাদের কোনো আগ্রহের ত্রুটি নাই। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দেখেন, এক এক করে খালি অনেক বিষয় আজকে টাচ করে যাব। এখানে লেখা চক পাঠাকাটা ইসলামপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে শাইলামপুর। অধিকাংশ মাহফিল এই কথা লেখা থাকে না, লেখা থাকে জামে মসজিদের উন্নতি কল্পে। কথা বলে না। তারপর একটা জায়গায় মাহফিলে গেছি সিরাজগঞ্জে, লেখা রয়েছে গোরস্থানের উন্নতি কল্পে মাহফিল। তাই বললাম যে কারে মরা মানুষের কি উন্নতি করবে রে ভাই? তাজা মানুষ বাঁচে না, আরে মরা মানুষের উন্নতি করতেছে। মরা মানুষের উন্নতি মানে একটু পাঁচিল দেওয়া, কবর একটু মাটি তোলা, যাতে কুকুর বিড়াল ছাগল গরু না ঢোকে, একটু বেড়া দেওয়া। কবরস্থানের উন্নতি আর কি আছে? জীবিত মানুষের ঈমান এবং আমলের উন্নতিটা আগে জরুরি, ঠিক কিনা? তাই তো আমি সেদিন লালমনিরহাটের মাহফিলে গিয়ে লেখা দেখি, লালমনিরহাট সদর যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামিক একদিনই সম্মেলনের ঈমান এবং আমল উন্নতি কল্পে মাহফিল। এত ভালো লাগলো কথাটা শুনে, বাহ, ঈমান এবং আমলের উন্নতি কল্পে। ওদের বুঝ হলো বিল্ডিং উন্নতি করে আমি কি করবো? একামত দেওয়ার লক্ষ্যে পাওয়া যায় না ফজরের নামাজে, আর মসজিদটা 3 তালা, এটা শরীয়তের কতটুকু উপকার আছে বলেন? বোঝা যাচ্ছে? আর একটা কথা বলি, আসতে দেখলাম, এই যে শেরপুর নকলা দিয়ে জামালপুর পার হয়ে এদিক দিয়ে দেখলাম মানুষ কত বড় নির্লজ্জ হলে রানিং পাকা রাস্তা আটকায় দিয়ে চলন্ত গাড়ি ঠেকায় জালসার চাঁদা তুলতেছে। যা পারেন দেন। আছে রানিং মাহফিল, মানে রাস্তার লোক ঠেকায় দিয়েছে। কিছু কিছু বাড়ির সামনে একটু মাটি তুলে উঁচু করছে যাতে অটোমেটিক গাড়িটা স্লো হয়। ইসলামী শরীয়ত থাকলে আল্লাহর নামে শপথ করে বলতেছি, সেনাবাহিনীর একটা টিম থাকতো, পিঠের চামড়া তুলে দিতে, একবারে একবারে ধরে ছুলে দিতে, মানে এমন পিটালি তার শেষ নেই। ধর্মটাকে হাসির পাত্র করা। অথচ নবী বলেছেন, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস যদি কেউ কেটে সরিয়ে দেয়, সে এটা ঈমানের পরিচয় দিল, ঈমানের শাখা।
আর রানিং রাস্তা গাছ ফেলায় অথবা একটু মাটি উঁচু করে চলন্ত গাড়ি ঠেকায় বলতেছে যা পারেন দেন। বক্তা হাতে নিয়ে দেখিয়ে দেন নামের পরে আছে দাবা, দাজ্জাল বাহিনী। রোগী করতে গেল রে, ওই রকম একটা অসভ্যকে নিয়ে আসবে যার বিদিত হলো 80,000 টাকা। এই সমস্ত রোগীর টাকা গোছানোর জন্য এইরকম নিরীহ ছোট ছোট কোরআনে হাফেজ বাচ্চারা পাকা রাস্তার উপরে দাঁড়ায় বলতেছে যা পারেন দেন, যা পারেন দেন। এই কুকাম জায়েজ আছে? শরীয়তের কোন ভিত্তি আছে? আবার কেউ কেউ আবার অতি পণ্ডিতি করে কয় যে না, এটা তো দিনের জন্য। এই ছোট লোক, এইটা যদি ভিক্ষা না হয় তো পৃথিবীতে ভিক্ষা বলে কিছু আর নাই। তুমি কই লোকের কাছে টাকা পাও? তার বউ নিয়ে যাচ্ছে, মা নিয়ে যাচ্ছে, শাশুড়ি নিয়ে যাচ্ছে, কেউ যাচ্ছে তার বন্ধুর বাড়িতে, কেউ যাচ্ছে তার আত্মীয় স্বজন নিয়ে বেড়াতে, চক্ষু লজ্জায় তুমি গাড়ি ঠেকাইছাও, ইচ্ছার বিরুদ্ধে তাই হলো 10 টাকা দিল। এটা দান হয় কি করে? তো বিপদে পড়ে গেছে। এইভাবে আটকাচ্ছে যে গাড়ি স্লো করো, গাড়ি স্লো করো, ড্রাইভারে পারলে মারে। এটা আমাদের শরীয়ত। একজন হিন্দু যদি ওই রাস্তা দিয়ে যায় বলবে আমাদেরও আছে দুর্গা পূজা, আমাদেরও আছে সরস্বতী পূজা, আমাদেরও আছে ভগবতী পূজা, আমাদেরও আছে গণেশ পূজা, আমাদেরও আছে মনসা দেবী পূজা, আমরা তো টাকা তুলি না। খারাপ লাগবে না? কে বলেছে আপনাকে একটা গ্রামে 30টা মাহফিল দিতে? কে বলেছে আমার মতো একজন আলোচকের টাকা গোছানোর জন্য এই নিরীহ বাচ্চাকে দিয়ে রাস্তায় করতে? টাকার জোর থাকলে একা একা দিয়ে একটা বক্তা নিয়ে আসো। এত পণ্ডিতি কেন? না হলে দরকার নাই, মসজিদের ইমাম সাহেব জুমার খুতবা দেয়, যথেষ্ট। আর যদি মনে হয় যে না, টাকার বস্তা দিয়ে দেবো আলেমকে, যদি আল্লাহ তোমার সামর্থ্য দেয় 1 কোটি টাকাও যদি কোনো বক্তাকে তুমি দাও, জীবনে আমরা বলবো না যে একটা আলিফের দাম হয়েছে। জীবনে কোনোদিন কোরআন মাজিদের আয়াতের কোনোদিন বিকৃত দাম হয় না। কে কাকে খুশি হয়ে কত টাকা দিলে তা আমরা জানি না, কিন্তু এইভাবে রাস্তায় দাঁড়ানো কি ঠিক হবে?